ওজোন ট্রিটমেন্ট অথবা ওজোন থেরাপি নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। প্রথমেই বলে দেই, নিঃসন্দেহে আপনারা ওজোন ট্রিটমেন্ট নিতে পারেন এবং এটার ব্যাপারে সায়েন্টিফিক রিসার্চ যে আর্টিকেল গুলো আছে এগুলো আপনার গুগল স্কলার অথবা পাবমেডে ওজোন ট্রিটমেন্ট সম্পর্কে পড়লে জানতে পারবেন, বিকজ আজকাল সবার হাতে কিন্তু স্মার্টফোন আছে এবং সবাই এটা ইউজ করতে পারছে। ওজোন ট্রিটমেন্ট আসলে কাদের জন্য প্রয়োজন? সকল ক্রনিক ডিজিজ হয় সেল ফাংশন খারাপ হওয়ার জন্য, এবং সেল ফাংশন ইমপ্রুভ করতে হলে অবশ্যই যথেষ্ট পরিমাণের অক্সিজেনেটেড ব্লাড প্রয়োজন হয়। তো এই ধরনের ডিজিজ যাদের আছে, ক্রনিক ডিজিজ আমি মেন করছি, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, আইবিএস, ক্রনিক অ্যালার্জি। সো এই ক্রনিক ডিজিজ গুলো সেল ফাংশন খারাপ হয়ে যাওয়ার জন্য হয়ে থাকে। সেল ফাংশন ইমপ্রুভমেন্টের বেসিক যে তিনটা স্টেপস আছে যেগুলো নিয়ে আগে আমার ভিডিওস গুলোতে ডিটেলস আমি বলেছি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রচুর অক্সিজেনেটেড ব্লাড দিয়া। তবে অনেকে মনে করেন যে অক্সিজেন টক্সিসিটি হতে পারে ওজোন ট্রিটমেন্টে। আমি এনশিওর করছি আমরা যারা সেল ফাংশন নিয়ে কাজ করি অবশ্যই আমরা সেই স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করি যেখানে কোনো ওজোন টক্সিসিটি বা অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করে না, বরং যখন আপনি ওজোন নিচ্ছেন তখন আমরা নির্দিষ্ট প্রোটোকলে স্লোলি আপনাকে এই ট্রিটমেন্টটা করছি, এবং ইটস জাস্ট অক্সিজেন যেখান থেকে আমরা O3 তে কনভার্ট করি ফ্রেশ অক্সিজেন সিলিন্ডার থেকে ওজোন জেনারেটেড মেশিনের মাধ্যমে এটা আমরা তৈরি করছি এবং ডিরেক্টলি আপনার ব্লাডে দিচ্ছি, যেই ক্ষেত্রে আপনার সেল ফাংশন ইমপ্রুভ করছে, হরমোন সিক্রেশন ইমপ্রুভ করছে, ইভেন হরমোন রিলেটেড যে ইস্যুস গুলো আছে যেরকম থাইরয়েড প্রবলেম, ইনসমনিয়া, মেলাটোনিন হরমোনের ইমব্যালেন্সের জন্য হয়, বা ঘুমের সমস্যা যেটাকে আমরা বলি, সেক্সুয়াল ডিসফাংশন, প্রত্যেকটা ট্রিটমেন্টের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ওজোন ট্রিটমেন্টের ভূমিকা অসামান্য। ওজোন ট্রিটমেন্ট শুধু বাংলাদেশে নয়, এশিয়ান অঞ্চলে নয়, ইউরোপিয়ান কালচারেও প্রচুর ইউজ করা হয় ওয়েলনেস এর জন্য। ইভেন যারা একটু বয়স্ক, আফটার 45 থেকে 65-70, তারাও কিন্তু তাদের ব্লাড সঞ্চালন ভালো রাখার জন্য, অথবা যাদের ব্রেন স্ট্রোক হয়েছে অথবা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাদের সার্কুলেশন ইমপ্রুভ করার জন্য একটি নির্দিষ্ট প্রোটোকলে সঠিক ডক্টরের সঠিক পরামর্শে ওজোন ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারেন, অথবা নির্দিষ্ট ডোসেজের মাধ্যমে আপনার বডির রক্ত সঞ্চালন ইমপ্রুভ করে আপনি একটি ভালো সুস্থ লাইফ লিড করতে পারেন। ধন্যবাদ।